আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নুডলস আমরা বিভিন্নভাবে রান্না করে খাই। আজকে এই নুডলস দিয়ে ইফতারির জন্য একটা মুচমুচে আইটেম পাকোড়া কিভাবে তৈরি করতে হয় সেটাই দেখাবো। এখানে আমি 1 পিস নুডলস নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ইনস্ট্যান্ট প্যাকেটের একটা নুডলস নিয়ে নিলেও হবে। আর এখানে নিয়েছি অর্ধেকটা পেঁয়াজের কুচি, কাঁচা মরিচের বাটা আর একটু ধনিয়া পাতা কুচি। গুঁড়ো মশলা কিছু লাগবে। এর মধ্যে নিয়েছি গোটা জিরা, ধনিয়া গুঁড়া, চাট মশলা আর গোলমরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। ব্যাস হয়ে গেল। এখন নুডলসটা আমি সিদ্ধ করে নেব। নুডলসটা সিদ্ধ করে পানি ফেলে দিয়ে এরকম ঝরঝরে হয়ে গেছে। এর মধ্যেই এখন বাকি সব উপকরণগুলো মিক্স করে দিব। পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ বাটা সবগুলো দিয়ে দিলাম। এখন শুকনো গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো বেসন, জাস্ট বাইন্ডিংয়ের জন্য। এখন এটাকে ভালো করে বাইন্ড করতে হবে। তবে যেহেতু নুডলসটা পানি ঝরানো, একটু সামান্য পানি দিতে হবে এটা মিক্স করার সময়। তো এরকম ঝরঝরে করেই মিক্স করতে হবে আর একটু করে পানি দিতে হবে। দিয়ে ভালোভাবে এটাকে বেসনটার সাথে মিক্স করতে হবে। দেখবেন এরকম মুঠো করলে এটা বাইন্ড হয়ে আসছে। ব্যাস হয়ে গেছে। এই পর্যায়ে এখন তেল গরম করে নিয়ে এর মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি। এটা আস্তে আস্তে হতে থাকবে, তবে মিডিয়াম হিটে আপনি করে নিতে পারেন। যেহেতু নুডলসটাও বয়েল করা, তাই এটা গোল্ডেন ব্রাউন কালার আসতে বেশিক্ষণ সময় লাগবে না। 3 থেকে 4 মিনিটের মতো এক সাইড ভেজে নিয়ে উল্টিয়ে দিলে অন্য সাইডটাও হয়ে যাবে। দেখুন তুলে নিলাম। ব্যাস কত ঝটপটে নুডলস দিয়ে তৈরি এই পাকোড়া হয়ে গেল ইফতারির জন্য একটা মুচমুচে আইটেম। ভেঙে দেখাচ্ছি, ভেতরটাও দেখুন। বাহিরেরটা কত ক্রিস্পি মুচমুচে আর ভিতরটা কত সুন্দরভাবে নুডলস, পেঁয়াজ, ধনিয়া পাতা সব কিছু দিয়ে একটা সুন্দর টেক্সচার ভিতরে দেখা যাচ্ছে। তো এভাবে করে আপনারা নুডলস দিয়ে ঝটপট করে একটা আইটেম তৈরি করে নিতে পারেন, কোনো রকম ঝামেলা ছাড়াই। ইফতারের জন্য একটা মুচমুচে পাকোড়ার আইটেম এই নুডলস পাকোড়া। আশা করি আপনাদের এটা রেসিপিটা ভালো লাগবে। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। নুডলস বিভিন্নভাবে আমরা রান্না করে ইফতারির জন্য পরিবেশন করে থাকি। তো এইভাবে করে একবার নুডলসের পাকোড়া তৈরি করে দিবেন, পরিবারের সবাই অবশ্যই এটা পছন্দ করবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন। চ্যানেলের সাপোর্টের জন্য সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি, সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিয়ে দেবেন। নিত্য নতুন ভিডিও নিয়ে আমি হাজির হব ইনশাআল্লাহ। টিল দেন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আগামীকাল আসবো আবার।